সো আজকের বেস্ট পার্ট শুভ মেয়েকে খাওয়াচ্ছি। সো এখানে রাইসটা মিক্সড করে নিয়েছি আর একটু ফাইনালি আমার রেডি হয়ে গেছে চিলি চিকেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে ব্লগটা অনেকটাই লেট করে শুরু হলো, এখন বাজে প্রায় দুটো। তো এদিকে তো বৃষ্টি আমাদের এখানে অলরেডি শুরু হয়ে গেছে, মানে রিমেলের প্রভাব বোঝা যাচ্ছে। এই যে বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এদিকে আমাদের সব কাজটারে সব কমপ্লিট। আর আজকে লাঞ্চটা একটু সিম্পল রেখেছি, মানে শুধু ভাত করেছি, উচ্ছে ভাজা আর ডিমের কারি। আর রাতে যদি এরকম ওয়েদার থাকে তাহলে একটু ভালো কিছু বানাবো। এটা প্ল্যানিং করেই হয়েছে যে রাতে আমরা ভালো খাবো আর লাঞ্চটা একটু নর্মাল রাখবো। এই যে মা আছে ভিডিও কলে, মায়ের সাথেও কথা বলছিলাম যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো মাকেও বলছিলাম যে চলে আসো, একসাথে থাকবো, বেশ মজাটা হবে। তো মা বললো যে দেখছি কি করা যায়। তো এখন তো সেইভাবে বৃষ্টি হচ্ছে না, ঝিরঝিরি হচ্ছে, বাট ওয়েদারটা খুব একদম প্লেজেন্ট হয়ে গেছে। আর এদিকে মেয়ে আমার ঘুমিয়ে গেছে, মানে সকাল থেকে এত ক্র্যাঙ্কি ছিল, এই যে ঘুমাচ্ছে। সকালে উঠেছেও একটু লেট করে, তারপর ও আরেকবার ঘুমায় 10টা-11টার দিকে, কিন্তু আজকে উঠেছেই 9:30টায়। নাহলে নর্মাল দিনে আমাদের সাথে অফিস চলে যায়, অফিস থেকে ওখানে অফিসে গিয়ে আবার একবার ঘুমিয়ে যায়, তারপর আবার দুপুরবেলা ঘুমায়। আজকে উঠেছেই যেহেতু লেট করে, ওই জন্য আর ঘুমটুম কিছু হয়নি। তো ওই জন্য একেবারে দুপুরবেলা ভাত ঘুম দিচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। এবার আমি আর শুভ লাঞ্চে বসবো। লাঞ্চের মেনুটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এখানে আছে ভাত, এখানে আছে ডিমের কারি, আর বানিয়েছি শুধু উচ্ছে ভাজা। এই যে উচ্ছে ভাজা আর একটু চাটনি আছে, এই যে চাটনি বানিয়েছিলাম, টমেটোর চাটনি, সেটা রয়েছে। তো সেগুলো দিয়ে এখন আমরা জমিয়ে লাঞ্চ করব। আর বিকালবেলা থেকে যদি এরকম ঝমঝমিয়ে বৃষ্টি হয় তাহলে একটু মুখরোচক স্ন্যাক্স বানানোর প্ল্যান আছে, দেখা যাক। রিমেলের প্রভাব আবার এটা ভেবেও খারাপ লাগছে যে যেখানে মানে সাইক্লোনটা হবে, মানে কত ক্ষয়ক্ষতি, সেই চিন্তাও মাঝে মাঝে করছি। শুভ তো সকাল থেকেই বলছে যে মামাম দেখো এরকম বৃষ্টি, মানে হঠাৎ একবার লাস্ট টাইম ইয়াস এলো, তারপর তার আগে করোনার টাইমে আমফান এসেছিল, আবার এখন রিমেল। কি বক্তব্য তোমার? রিমেল আসুক জিমেল আসুক, আমাদের তো কাজ আমাদের করতেই হবে। বলছে রিমেল আর জিমেল। আর মানে ক্ষয়ক্ষতিও হবে, তুমিও তো সেটাও বলছিলে। ক্ষয়ক্ষতি হবে, এখন আর কি করা যাবে, এগুলো তো প্রাকৃতিক দুর্যোগ, এগুলো তো মেনে নিতেই হবে। সেটাই। তো চলো এখন আমরা লাঞ্চ করি। তো এখানে লাঞ্চ সার্ভ হয়ে গেছে, এক জায়গাতেই সব নিয়ে নিয়েছি, ভাত, উচ্ছে ভাজা, ডিমের কারি, দেখালাম আমি তোমাদের। এবার এটা গপুকে দেব। পুজোও করে নিয়েছি আজকে, তাড়াতাড়ি সব হয়ে গেছে। গপু দিয়ে দিলাম ঠাকুরকে খেতে। এরপরে শুভকেও দিয়ে দিয়েছি, শুভ নিচে বসেই খাবে, ওই জন্য নিচে বসে গেছে। আর বলছে যে কিছু সিনেমা দেখতে দেখতে খাবে, ওয়েব সিরিজ বা সিনেমা, সেটাই ও চেক করছে কি দেখতে দেখতে খাওয়া যায়। বেজে গেছে অলমোস্ট 5:15, আর আমি একটা হালকা করে পাওয়ার ন্যাপ নিলাম, আর এখন বসেছি সব আয়রন করতে। আর ওদিকে মেয়ে কোকোমেলন দেখো। আর আজকে ক্রিকেটের ম্যাচও আছে একটু পর থেকে, তো সেটাও এক্সাইটেড। তার আগে সব কাজ কমপ্লিট করে নিতে হবে, ওই জন্য তাড়াতাড়ি কাজ করেছে। শুভ তো ঘুমাইনি দুপুরে, আমি একটুখানি হালকা করে ঘুমালাম, তারপরে গিয়ে বসেছি। সো আজকের বেস্ট পার্ট, শুভ মেয়েকে খাওয়াচ্ছে, মেয়ে এখন খাচ্ছে সুজি। আর এদিকে কোকোমেলন চলছে যদিও, কিন্তু শুভ খাওয়াচ্ছে। আর আমি ওখানে আয়রন করছি, দেখো এতগুলো আয়রন হয়েছে এখনো অবধি। এটা শুভরই শার্ট আয়রন করছি এখন। সো এই দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে রিমেল দেখবে বলে, সুন্দর করে সাজুগুজু করে বসে আছে। ও মামা, মামা, ও
ওই তো মাকে ভালোবাসে, ওই তো মাকে ভালোবাসি, তাই না? একটুখানি মাকে ভালোবাসি, একটুখানি মাকে ভালোবাসি। ঠিক 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 তাই। সো এখন এখানে টস হচ্ছে, হেড। কে কে আর জিতে গেছে টসে? ও না, হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ জিতেছে টসে, ব্যাট ফার্স্ট করবে। তো এখানে এখন ইভিনিং স্ন্যাক্স মুড়ি নিয়েছি, আর এখানে পেঁয়াজি। একটু ফুচকা খাওয়ার ইচ্ছে ছিল, বাট শুভ ফুচকা আনতেও গেছিল, বাট ফুচকা দোকান বন্ধ, তাই জন্য ও কি করেছে, সব চিপসের প্যাকেট নিয়ে এসেছে। ওই জন্য মেয়ে আর বাবা এখন চিপস খাচ্ছে। আর ওদিকে বাবাকেও ফোন করেছিলাম, বাবার তো আজকে চেম্বার থাকে, তো বাবা ফিরছে বললো, কারণ কি ওয়েদার একদমই ভালো নয়, পুরো একদম সাদা হয়ে গেছে। আর এখন গরম গরম পেঁয়াজি আর মুড়ি গোপালকে দিতে এসেছি। গোপালও আমাদের সাথে এনজয় করুক, মুড়ি আর পেঁয়াজি, আর এদিকে সাই বাবাকে। আর আমার মেয়েকে দেখো, শুধু আমার পিছন পিছন, শুধু আমার পিছন পিছন ঘুরবে। ওই যে আমি যেদিকে যাব ও সেদিকে। চলে গেলাম আমি। রাগ হয়েছে একটু। টাটা। সো আমি এখন এখানে একটু কফি নিলাম, আর ওদিকে ম্যাচ চলছে। শুভ তো ম্যাচ দেখতে একদম এক্সাইটেড। মেয়ে আমার কাছে, দেখাচ্ছি তোমাদের, আমার পিছন পিছন, মানে আমাকে রান্না করতেও দিচ্ছে না, যখনই যেখানে যাচ্ছি আমার পিছন পিছন চলে যাচ্ছে। দেখো, আর প্রচুর হাওয়া চলছে, এত হাওয়া চলছে না। দেখো আমাদের ফ্যান অফ, ফ্যান চালানোরও দরকার নেই, এত হাওয়া দিচ্ছে। তো এদিকে তো কেকেআর আর হায়দ্রাবাদের ম্যাচ চলছে, আর তোমাদেরকে যেরকম বলেছিলাম কি যে রাত্রিবেলা একটু স্পেশাল কিছু বানাবো, তো রাত্রিবেলা ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানানো হচ্ছে। শুভ সব কিছু কাট করে দিচ্ছে, সবজিগুলো সব চপিং ওর হয়েও গেছে, এখন আমি সব প্রিপারেশন করবো। আর একে দেখো, আরেকজন দেখো, আর শুভ সব চপ করে নিয়েছে, দেখাই তোমাদের। দেখো সব কিছু রেডি একদম। আর আমি ভাতটা আগে করে নিচ্ছি, আগে রাইসটা বানাবো, তারপর লাস্টে চিলি চিকেনটা বানাবো। রাইসও কুক হয়ে গেছে। এই যে ম্যাচ চলছে এখানে। তো এখন আমার এখানে ফ্রাইড রাইসের প্রিপারেশন শুরু হয়ে গেছে। এটা পুরোটাই আজকে ঘিতে করছি। ঘিয়ে পেঁয়াজ কুচো, বিনস আর গাজর দিয়েছি, একটু ফ্রাই করে নিয়ে তারপর রাইসটা এর মধ্যে দেব। আর মেয়ে বসে আছে এখন দাদুর কাছে, আর শুভ খেলা দেখতে ব্যস্ত। আর আমি এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাচ্ছি। রাতের মেনু আছে জমজমাট। দেখাচ্ছি ফ্রাইড রাইস তো ওদিকে হচ্ছে, এখানে চিলি চিকেনের ম্যারিনেশনটা করে নিচ্ছি। হালকা ভিনিগার দিয়েছি আর ব্ল্যাক পেপার পাউডার দিয়েছি, আর এটা এখনো ফ্রাই চলছে। এটাকে একটু সোক করে রাখবো, আর তারপরে সসগুলো দিয়ে তারপর একেবারে কর্নফ্লাওয়ারে ম্যারিনেট করে তারপর এটাকে ফ্রাই করবো। সব প্রসেসটাই, পুরো প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন আপাতত এটাকে একটু 5-10 মিনিট এটাকে একটু ভিনিগার দিয়ে রাখছি, যাদের গন্ধটা কেটে যায়। ভিনিগার আর ব্ল্যাক পেপার। আর দিকে কেকেআর মনে হচ্ছে আজকে জিতেই যাবে, একদম ফুল দমে ম্যাচ চলছে। সো এখানে রাইসটা মিক্সড করে নিয়েছি, আর একটু ব্ল্যাক পেপার আর একটু হালকা গোলাপ জল অ্যাড করেছি। আমার রেডি, গ্যাসও অফ করে দিয়েছি। এবার এটাকে সার্ভ করে নেব। এক জায়গায় আপাতত তুলে রাখছি, দিয়ে চিকেনটাকে এবার ফ্রাই করবো, আর প্রসেসটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো এটা এখন ম্যারিনেট করছি,
আর এটা এখন দিলাম রেড চিলি সস, তোমাদের কাছে না থাকলে তোমরা এটা স্কিপ করতে পারো। আর অ্যাড করেছি এখানে সয়া সস আর চিলি সস। এবার অ্যাড করব হচ্ছে টমেটো সস। তারপর এটাকে ভালো করে মিক্স করে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ফ্রাই করব। এই যে টমেটো সস দিয়ে দিলাম। তো এটা ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে একটু কর্নফ্লাওয়ার, একটু বেকিং পাউডার অ্যাড দিয়েছি যাতে একটু ফ্লাফি হয়। তোমাদের কাছে বেকিং পাউডার থাকলে ভালো, না হলে স্কিপ করতে পারো। এই যে করে নিয়েছি। আর ওদিকে তেল গরম হচ্ছে, তেলটা গরম হলে ফ্রাই করব। আর শুভ এখানে রসুন কাটছে। এই যে কি ক্রিকেটের ম্যাচ দেখছো? দেখছে। তো এখন এগুলোকে ফ্রাই করছি। আর এখানে নিয়ে একটু কর্নফ্লাওয়ার এটাকে ম্যারিনেট করে নিয়েছি। এই যে কর্নফ্লাওয়ারটা এখানে আছে, কর্নফ্লাওয়ারে ম্যারিনেট করে কোট করে এখানে জাস্ট ফ্রাই করছি। সব চিকেন ফ্রাই হয়ে গেছে। আর তারপরে একটু হালকা রসুন কুচো দিয়েছি। আর এখানে এখন পেঁয়াজটাকে ফ্রাই করছি। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে এখানে ক্যাপসিকামগুলোকে অ্যাড করে দেবো। এরকম কিউব শেপে কাটা আছে, এখানে অ্যাড করে দেবো। তো সব কিছু মিক্স করে দিয়েছি। আর একটু কর্নফ্লাওয়ারের জল, মানে যেটা দিয়ে ফ্রাই করছিলাম সেটাও এখানে মিক্সচারটা অ্যাড করে দিয়েছি। আর সব ধরনের সস এখানে অ্যাড করেছি, দিয়ে ভালো করে মিক্স করছি। ফুটে গেলে চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তো ফাইনালি আমার রেডি হয়ে গেছে চিলি চিকেন। আর কেমন লাগছে জানিও। খেয়ে এখন শুভ দেবে রিভিউ আমাকে। শুভ দেখে যাও কেমন হয়েছে। শুভ এখন ম্যাচ নিয়ে একটু টেনশনে আছে, কে আর জিতে যাবে যদিও। তো এটা আমার ফাইনাল প্রিপারেশন। সো এখানে এখন সবার জন্য সার্ভ করে নিয়েছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর এটা যাচ্ছে গোপুর জন্য। আর মেয়ে ঘুমিয়ে গেছে। আর এদিকে তারাও তোমাদের বলছে আগে গোপুকে সার্ভ করে দিই, আজকে স্পেশাল ডিনার। গোপুকে আবার চিপসও দিয়েছিল, যে শুভ গেছিল ফুচকা আনতে, ফুচকার দোকান তো বন্ধ ছিল, যেন গোপুকে দিয়ে গেলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর ওদিকে কেকেআর তো জিতে গেছে। তো কেকেআর জিতে গেছে। আর এদিকে রেমাল যেটাই যা বলবে, একদম জোর কদমে বৃষ্টি পড়ছে। এই দেখো, মানে এখনো ল্যান্ডফল হয়নি, বলছে 11টা থেকে 1টার মধ্যে নাকি ল্যান্ডফল করবে, ল্যান্ডফল হবে আর কি। তো তখন নাকি আরো দাপট বাড়বে। এই যে মেয়ে এখানে ঘুমাচ্ছে। আর শুভর থেকে রিভিউটা নিই, কেমন হয়েছে শুভ? কেমন হয়েছে? কোনটা বেশি ভালো হলো? চিলি চিকেন ভালো হয়েছে? চিলি চিকেনটা ভালো হয়েছে। তাহলে তোমরাও রেসিপিটা একবার ট্রাই করো। আমার স্যার তো বলে দিয়েছে ভালো হয়েছে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা।